বন্ধুরা, এই লং সময়ের মধ্যে ইলেকশন কমিশন ভোট প্রক্রিয়া থেকে ভোটের রেজাল্ট পর্যন্ত বেরোনো পর্যন্ত, অর্থাৎ রেজাল্ট বেরোনোর দিন পর্যন্ত ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিকের চোখ কিন্তু ম্যাক্সিমাম ছিল হচ্ছে টিভির পর্দায় বা মোবাইলের স্ক্রিনে, যেখানে প্রত্যেকে ব্যস্ত ছিল যে ভারতবর্ষের লোকসভা ইলেকশনের রেজাল্ট কী হবে, কোন পার্টি ক্ষমতায় আসতে চলেছে, তার ফলে ভবিষ্যতে আমাদের কি হবে। ঠিক এই ব্যস্ত মুহূর্তে যখন লক্ষ লক্ষ মিডিয়া, ক্যামেরা, বিভিন্ন রকমের কার্যকলাপ চলছে, ঠিক সেই পরিস্থিতিতে কিন্তু আমাদের দেশে 24 লাখ বাচ্চার সঙ্গে এবং প্রায় 1 কোটি পরিবারের সঙ্গে কিন্তু ঘটে গেল একটি বড় ধরনের স্ক্যাম। নিট এক্সাম 2024 এর স্ক্যাম। বন্ধুরা, আমাদের জীবনে আমরা কিন্তু যদি শারীরিকভাবে অসুস্থ কিংবা বিভিন্ন রকমের মানুষের হার্ট অ্যাটাক থেকে বিভিন্ন ধরনের মারণ ব্যাধি চলে আসে, কিংবা কোভিড টাইমে আমরা দেখেছি আমাদের কিন্তু তখন আমরা কোনো ভগবান, ঈশ্বর কাউকে আমরা ডাকিনি, তখন আমরা কাকে গেছি, কার কাছে গেছি? ডাক্তারের কাছে। অর্থাৎ ডাক্তার আমাদের কিন্তু সেই মুহূর্তে প্রাণ বাঁচায় বা বাঁচিয়েছে। সেই ডাক্তার রিক্রুটমেন্ট, অর্থাৎ যারা ডাক্তার হবে তাদের যা কীভাবে তৈরি হবে, সেই পরীক্ষায় যদি এরকম একটা স্ক্যাম চলে তাহলে আমাদের ভবিষ্যৎ নিয়ে স্নিমিনি খেলা ছাড়া কোনো উপায় নেই। সেই ঘটনাটাই ঘটেছে। আমি বিস্তারিত বিষয়টা শেয়ার করছি। দেখো, শুনলে পারে, পুরো ভিডিওটা দেখলে পারে তোমার গায়ের লোম শিউরে উঠবে যে এইরকম ঘটনা কিন্তু এই প্রথম, এবং যেটা কোনোভাবেই কিন্তু কাম্য নয়, যেটার জন্য কিন্তু নতুনভাবে কিন্তু এক্সামের কথা বলা হচ্ছে। নিট পরীক্ষা জেনারেলি আমরা জানি কি, যে যারা হচ্ছে সায়েন্স নিয়ে পড়াশোনা করে, জেনারেলি বায়োলজি, ম্যাথামেটিক্স দুটো বিষয়। বায়োলজি নিয়ে পড়ার অর্থ হচ্ছে তারা কিন্তু ডাক্তারির দিকে, আর ম্যাথামেটিক্স নিয়ে পড়ার অর্থ হচ্ছে তারা কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের দিকে যাওয়ার একটা প্রবণতা থাকে, এবং সেইভাবে কিন্তু নিজেকে প্রস্তুত করে বা তার পরিবার তাকে সেইভাবে রেডি করে। সেই জায়গায় দাঁড়িয়ে নিট এক্সাম, অর্থাৎ ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট, এই নিট এক্সামের মাধ্যমে কিন্তু ভারতবর্ষে ডাক্তার যারা পড়তে চায়, ডাক্তার ভবিষ্যতে হতে চায়, তাদের কিন্তু একটা এন্ট্রান্স নেওয়া হয় এবং তারা পরবর্তীতে কিন্তু ডাক্তার হওয়ার জন্য সেখানে ভর্তি হতে পারে। এই পরীক্ষাটা যেটা নেয় তারা হচ্ছে এনটিএ, অর্থাৎ ন্যাশনাল টেস্টিং এজেন্সি, কিন্তু এই পরীক্ষাটা কন্ডাক্ট করার দায়িত্ব থাকে। পূর্বে আগে কি হতো, যে বিভিন্ন রাজ্য বিভিন্নভাবে কিংবা অনেক ধরনের যেই হসপিটাল আছে যেখানে এমবিবিএস পড়ানো হয়, সেখানে কিন্তু যারা ভর্তি হতো সেখানে আলাদা আলাদাভাবে পরীক্ষা নেওয়া হতো। সেইটাকে কি একসঙ্গে একটা ছাতার তলায় আনার জন্য কিন্তু 2019 সাল থেকে কিন্তু এই নিট পরীক্ষা নেওয়া হয়, এবং সেখানে সারা ভারত থেকে পরীক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারে, যেখানে 15% হচ্ছে বাইরের সেন্ট্রালি রিজার্ভেশন থাকে, আর 85% সেই রাজ্যের জন্য রিজার্ভ থাকে। এইভাবে কিন্তু পরীক্ষাটা হচ্ছে, এবং সেখানে এইবার যে পরীক্ষাটা হলো সেখানে কিন্তু ব্যাপক স্ক্যাম হয়েছে, এবং পরীক্ষার্থীর রেজাল্ট শুনলে পারে মাথা সকলের খারাপ হয়ে যাবে। কি হয়েছে? পরীক্ষাটায় 180টা নম্বরের প্রশ্ন থাকে, 180 নম্বরের প্রশ্ন থাকে, এবং এই প্রশ্ন 4 নম্বর করে থাকে, তার মানে হচ্ছে 720 নম্বর। এই 720 নম্বরের মধ্যে 720 নম্বর পেয়েছে কিন্তু অনেক, প্রায় 100+ পরীক্ষার্থী। কি করে সম্ভব? কি করে সম্ভব? আমাদের রাজ্যের যখন দেশে যখন ফল প্রকাশ হলো 4 তারিখ, 4 জুন হচ্ছে লোকসভা নির্বাচনের ফল প্রকাশ হলো, সেই দিনই কিন্তু এই রেজাল্ট প্রকাশ করা হয়েছে, যেখানে ডেট ছিল হচ্ছে পরবর্তীতে 14 তারিখ। 14 জুন কিন্তু রেজাল্ট প্রকাশ হওয়ার কথা ছিল, সেটা না হয়ে কিন্তু 4 তারিখে রেজাল্ট প্রকাশিত হলো। হ্যাঁ, এবার অনেকের মধ্যে প্রশ্ন আসতে পারে যে হ্যাঁ, হতেই পারে যে রেজাল্ট তৈরি হয়ে গেছে, রেজাল্ট পাবলিশ হয়ে গেছে, কিন্তু সেটা নয়। এই কারণেই বলছি, কারণ সকলের নজর সেই দিকে ছিল কি, যে রেজাল্ট কি হতে চলেছে, মোদি আদৌ কি সরকার গঠন করতে পারবে না, চন্দ্রবাবু নাইডু কি বলল নতুন করে, কিংবা কংগ্রেস কি বলছে, কিংবা আমাদের মমতা ব্যানার্জি কী স্টেটমেন্ট দিচ্ছে, এই দিকে সকলের নজর। সেই মুহূর্তে চুপি সারে কিন্তু রেজাল্ট পাবলিশ করা হয়েছে, এবং যার ফলে এই 24 লাখ পরীক্ষার্থীর কিন্তু ভবিষ্যৎ নিয়ে সিনিমিনি খেলা হয়েছে। এবং এখানে প্রশ্ন হচ্ছে কি, যে বিষয়টা বলবো, যে অনেক জায়গায় কিন্তু রীতিমতো সেলিব্রেশন করে ফেলেছে অনেকে, যে আমি ধরো 650+ নাম্বার পেয়েছি, যে তার মানে হচ্ছে গভর্নমেন্ট কলেজে আমি চান্স পাচ্ছি, তারা রীতিমতো সেলিব্রেশন করেছি। এবং এই স্ক্যাম সামনে আসার পরে যখনই জানা গেছে যে যারা 720-তে 720 পাওয়ার পরেও এইমসের মতো প্রতিষ্ঠানে চান্স পাচ্ছে না এমবিবিএস পড়ার জন্য, তখনই কিন্তু এই ক্যান্ডিডেটদের মধ্যে হতাশা চলে আসছে, এবং অনেকের মধ্যে সুইসাইড করার মতো কথা ও তথ্যও কিন্তু পাওয়া গেছে বিভিন্ন জায়গায়।
তাহলে 720-র মধ্যে 720 কী করে সম্ভব? একজন দুজন হতে পারে, কিন্তু 100+ ক্যান্ডিডেট, তাহলে মানে ফার্স্ট যে হচ্ছে এক 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 মানে এক র্যাঙ্কই হচ্ছে বিভিন্ন অনেকের ক্যান্ডিডেটের, এবং সেখানে দেখা গেছে তারপরে 719, 718 এমন নাম্বারও অনেকে পেয়েছে। কী করে, হাউ ইট পসিবল? কেন? কারণ যদি একটা কোশ্চেন কেউ ভুল করে তার মানে হচ্ছে 4 নাম্বার সে কম পাচ্ছে, তার মানে 720-র মধ্যে সে 716 পাবে, এবং একটা কোশ্চেন ভুল করার জন্য 1 নাম্বার নেগেটিভ হবে, সাধারণত সে কত পাচ্ছে? 715। তা 719, 718 কী করে? এনটিএর কাছে এই বিষয়ে কোশ্চেন করা হলে তারা কিন্তু জবাব দিয়েছে কি, তারা যে সুপ্রিম কোর্টের একটা নির্দেশে নাকি এরকমভাবে নাম্বার দিয়ে তারা জিনিসটাকে একটা অর্ডার অনুযায়ী সেরকমভাবে নাম্বার দিয়েছে, কিন্তু সেটা সম্ভব নয়। এই হচ্ছে অবস্থা, এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই যে রেজাল্ট বেরোলো, এই রেজাল্টের কিন্তু এই নতুন যে ডাক্তার হতে চলেছে তাদের কিন্তু ভবিষ্যৎ কিন্তু অন্ধকার। কারণ আমরা জানি কি, এই পরীক্ষাটা হয়েছিল হচ্ছে 5 তারিখ, মে মাসের 5 তারিখে পরীক্ষা হয়, এবং এই পরীক্ষা হওয়ার একদিন আগে অর্থাৎ 4 তারিখে কিন্তু কোশ্চেন আউট হয়েছিল বিহারের পাটনা থেকে, এবং সেখানে কিন্তু আমরা দেখেছি যে খবর যা আছে 10 লক্ষ টাকায় নাকি কোশ্চেন পেপার বিক্রি হয়েছে, এবং যেখানে কোশ্চেন যারা কিনেছে এরকম 20 জন ক্যান্ডিডেটের কাছে কিন্তু এই কোশ্চেন পাওয়া গেছে, এবং সেই কোশ্চেন কিন্তু তাদের কাছ থেকে কিন্তু উদ্ধার হয়েছে এবং তারা গ্রেপ্তারও হয়েছে। এবার মেডিকেল কিন্তু পড়তে টোটাল ভারতবর্ষের সিট কিন্তু আছে হচ্ছে 1,88,000 সরকারি সিট, যার মধ্যে বিভিন্ন রকমের মেশানো আছে, ডেন্টিস্ট, এমবিবিএস, আয়ুর্বেদিক এই ধরনের, এবং এর মধ্যে 1,09,000 অর্থাৎ 1 লক্ষের কিছু বেশি কিন্তু এমবিবিএসের সিট আছে। তাহলে যা দাঁড়ালো, যা রেজাল্ট হলো, আমাদের ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখেছি কি অনেকে তাদের ছেলেমেয়ের ভবিষ্যতের তার মানে যে কী রেজাল্ট করেছে, কী র্যাঙ্ক করেছে সেরকম কিন্তু মার্কশিট শেয়ার করেছে, এবং তারা কিন্তু ঘূর্ণাক্ষরেও টের পায়নি তখন যে এরকম বড় একটা জালিয়াতি হয়েছে। অর্থাৎ এটার দায় কিন্তু পুরোপুরি নিতে হবে কিন্তু যে আয়োজক সংস্থা যারা করেছে তাদের, এবং অবশ্যই আমরা চাই কি এই পরীক্ষা বাতিল করতে হবে এবং নতুনভাবে রিক্রুটমেন্ট করতে হবে। এতগুলো ছেলের ভবিষ্যৎ, এতগুলো পরিবারের ভবিষ্যৎ নিয়ে কোনো ছেলে খেলা করা চলবে না। এই হচ্ছে অনেকের মনে দ্বন্দ্ব ছিল যে কি এই যে নিট 2024-এর স্ক্যামটা কি, অনেকে জানতো না, এবং প্রত্যেকে জানুন এবং খবরটা অবশ্যই সকলের মধ্যে শেয়ার করুন, প্রত্যেকে সজাগ করুন, কারণ যেমন দিন রেজাল্টটা বের করা হয়েছিল সেই দিনে কিন্তু অনেকে জানতো না, অনেকে জানে না এই বিষয়টা। সকলকে শেয়ার করুন খবরটা, এবং সকলের মধ্যে অবশ্যই বিষয়টা জাগিয়ে তুলুন, এবং এই পরীক্ষা যারা আমাদের ভবিষ্যতে, যারা আমাদের শরীর খারাপ কোনো কিছু হলে যার কাছে যাবো সেই ডাক্তারকে নিয়ে যেন ছেলে খেলা না হয়, এটা কিন্তু আমাকে সকলকে সজাগ থাকতে হবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে সকলে ভালো থাকবে, এই ছিল খবর, আর সুস্থ থাকবে, আর যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ওকে, ভিডিওটা আমি এখানে শেষ করলাম।